আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 10:30টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেগম জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো 1-2 মিনিটের মধ্যে হয়তো বেগম খালেদা জিয়া 8 নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে পারবেন এবং ইতিমধ্যে এই জায়গাটি পরে 8 নম্বর যে গেটটি রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে স্লোগানে মুখরিত হয়ে গেছে। বিএনপি যে নেতা কর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং খালেদা জিয়াকে নিয়ে আলাদা স্লোগান দিচ্ছে, তারেক রহমানকে নিয়ে স্লোগান দিচ্ছে। বিএনপি দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা আজকে যেহেতু বাংলাদেশে ফিরে এসেছে, নেতা কর্মীদের সাথে উৎসাহ উদ্দীপনা কোনো আসলে কমতে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু সকাল থেকে করছিলেন তখন নাগাদ বেগম খালেদা জিয়ার যে বিমানটি সেটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আসলে তারা করছিলেন। এবং শুধুমাত্র এই জায়গাটি নয়, এছাড়া যে ঢাকার সড়কগুলো রয়েছে, মূল সড়ক রয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে একদম গুলশান পর্যন্ত, সেখানে কিন্তু লক্ষ লক্ষ নেতা কর্মীরা আসলে সমাগম ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরকে কেন্দ্র করে এবং সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি হয়তো 2-1 মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহর রয়েছে তার সাথে যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন বিএনপি, তারাও কিন্তু একই সাথে আসলে বেরিয়ে আসবে এমনটি কিন্তু তারা আমরা কিন্তু ধারণা করছি এবং এখানে অবস্থান করতে তারা বিএনপি নেতা কর্মী আইন শৃঙ্খলা বাইরে নিয়ন্ত্রণের জন্য আসলে দেখতে তারা কিন্তু বারবার আসলে চেষ্টা করছে বাসি খুঁজে এবং সবাইকে সরিয়ে দিয়ে আসলে চেষ্টা করছেন বিভিন্নভাবে আসলে নেতাকর্মীরা রয়েছেন এখানে, তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু অনেক প্রকার আসলে মুখেই আছেন। আমরা এই মুহূর্তে যেটি আপনাদের দেখার চেষ্টা করছি বেগম খালেদা জিয়া, আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে 8 নম্বরের গেট দিয়ে আসলে তার বেরিয়ে আসার কথা হচ্ছে। তার গাড়ি ভোরের জন্য কিন্তু আমরাও একসাথে অপেক্ষা করছি এবং আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে আমাদের দেশের পর্দায় আসলে দেখানোর জন্য যে কখন নাগাদ বেগম খালেদা জিয়া আসলে বেরিয়ে আছে। তিনি কিন্তু দীর্ঘ 17 বছর এই গণতন্ত্রের জন্য আসলে লড়াই করে গেছেন বাংলার মানুষের জন্য এবং একই সাথে বিএনপির জন্য, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের জন্য। তারা আসলে এই নানা সময় নানাভাবে জেল খেটেছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন, কিন্তু তারা কিন্তু আসলে কমে যাননি। তারা তাদের যে গণতন্ত্র আসলে রক্ষার যেই আন্দোলন সেটি কিন্তু তারা কখনোই আসলে থামিয়ে দেননি এবং সেটির একটি প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হযরত শাহজালাল বিমানবন্দরে। যদি আপনাদের বিএনপি নেতা কর্মীদের দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে কর্মরত যেসব স্টাফ রয়েছে, বিমান সহ সিভিল এভিয়েশন সহ অন্যান্য যে স্টাফ, আর তারা কিন্তু বিএনপির পতাকা হাতে, জাতীয় পতাকা হাতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 8 নম্বর গেটের বাইরে। সেটা স্লোগানে আসলে পুরো এলাকাটি উপর হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, 5 স্তর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং তিনি যে বিমানটিতে এসেছেন সেটিকে কিন্তু ভিভিআইপি প্রটোকল দেওয়া হচ্ছে এবং তিনি বেরিয়ে আসবেন একই সাথে ভিভিআইপি প্রটোকলের। সেই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপির একটি গাড়ি আসলে দেখতে পাচ্ছি আমরা, কালো একটি গাড়ি, সেটি কিন্তু আসলে বিমানবন্দরের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এর পেছনে কিন্তু গণমাধ্যমের গাড়িগুলো রয়েছে এবং অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছি আমরা একটি। তো হয়তো কিছুর মধ্যে হয়তো 2-1 মিনিটের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি সেটি কিন্তু হয়তো বেরিয়ে আসবে এবং এখানে আমরা সেনা সদস্যদের দেখতে পাচ্ছি, তারা অপেক্ষায় রয়েছে। সেনা সদস্যরা কিন্তু হয়তো সামনের দিকে থাকবে, সেনা সদস্যরা কিন্তু হয়তো আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে খুব দ্রুততম সময়ের মধ্যে ভেতরের সব আনুষ্ঠানিকতা শেষ হয়ে কিন্তু বেরিয়ে আসবেন বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে এবং তার জন্য এই বিমানবন্দর সড়ক থেকে শুরু করে গুলশান পর্যন্ত লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ তার জন্য অপেক্ষা করছেন এবং তারা দেখে যাচ্ছেন কখন নাগাদ দেশনেত্রী বলা হয় বিএনপির আপসী নেত্রী, গণতন্ত্রের জন্য তিনি দীর্ঘ সময় লড়াই করেছেন, তিনি কখন বেরিয়ে আসবেন সেটি তার জন্য কিন্তু আসলে অপেক্ষা করতে সবাই। তো আমরা আসলে অপেক্ষায় রয়েছি কখন নাগাদ তিনি বেরিয়ে আসে
এবং এখানে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ঘিরে রেখেছেন পুরো জায়গাটি। এবং এখানে সুরক্ষা বাহিনী গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং বিমানবন্দরের একটি বিশেষায়িত নিরাপত্তা বাহিনী রয়েছে, কুইক রেসপন্স টিম, তারাও কিন্তু এখানে রয়েছে। তো আজকে যদি জানিয়ে দিতে চাই যে সর্বশেষ খবর যেটি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ অ্যাম্বুলেন্স সেটি কিন্তু সকাল 10:40 অবতরণ করেছে। এটি 10:30 অবতরণ করার কথা ছিল এবং সেই 10 বিলম্বে 10:40 গিয়ে আসলে অবতরণ করেছে। এবং এখানে আসলে জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু একেবারে আসলে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ভেতরে যারা রয়েছে এর বাইরে অন্য কাউকে আসলে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি কখন নাগাদ বেগম জিয়া তিনি বের হয়ে আসেন। এখানে বিএনপির সারা দেশ থেকে আগত বেশ কয়েক সংখ্যক নেতা কর্মী তারা অপেক্ষায় আসেন বিএনপি চেয়ারপারসনের জন্য। আর তার সঙ্গে কিন্তু রয়েছে তার দুই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান, ডক্টর শামিলা রহমান। তারা দীর্ঘদিন পর দেশে ছিলেন। ডক্টর জোবাইদা রহমান 17 বছর পরে আসলে দেশে ফিরেছেন এবং তাকে ঘিরে আসলে নেতা কর্মীদের এক প্রকার উৎসাহ কাজ করছে। দীর্ঘ সময় পর তিনি যেহেতু দেশে আসছেন এবং তারা বিএনপির নেতা কর্মীরা এখানে যেটা বলার চেষ্টা করছেন যে হয়তো খুব বিএনপি তিনি হয়তো দেশে ফিরে আসবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং বলছেন যে খালেদা জিয়া আসলে যেভাবে লড়াই করে গেছে জন্য তিনি কিন্তু আপোষ করেনি। আর গণতন্ত্রের যে বিষয় সেই বিষয়ে কিন্তু কখনো তিনি কারোর সাথে আপোষ করেনি, যার জন্যই কিন্তু তিনি দীর্ঘ 17 বছর আসলে জুলুমের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। এমনটি দাবি করছে এখানে যারা উপস্থিত নেতা কর্মীরা, তারা এমনটি কিন্তু দাবি করছেন। এবং আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে যেখান দিয়ে আসলে বেগম খালেদা জিয়া আসলে বেরিয়ে আসবেন বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। এবং সকাল থেকে বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত ছিলেন এবং তারাও কিন্তু একই সাথে অপেক্ষা করছিলেন বেগম খালেদা জিয়া কখন আসলে বেরিয়ে আসেন। আমরা যারা খবর পেয়েছিলাম যে কিছুটা বিলম্ব হতে পারে বেগম খালেদা জিয়ার যে ফ্লাইট সেটি, তবে সেরকম কোনো বিলম্ব কিন্তু হয়নি। অর্থাৎ 10:30 আসলে অবতরণ করার কথা থাকলেও 10 মিনিট বিলম্বে 10:40 অবতরণ করেছে বেগম খালেদা জিয়াকে বহনকারী সেই ফ্লাইট। এবং সেই ফ্লাইটটিতে কিন্তু উন্নত সকল ধরনের সুযোগ সুবিধা সেগুলো কিন্তু রয়েছে। এবং এই বিমানটি কিন্তু আমরা জানাচ্ছিলাম যে কাতারের আমিরের দেওয়া বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স, এটিতে আসলে উন্নত মানের সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। তো আমরা অপেক্ষায় রয়েছি এবং একই সাথে বিএনপি নেতা কর্মীরা রয়েছেন কখন নাগাদ বেগম খালেদা জিয়া বেরিয়ে আসেন এবং তাকে আসলে এখান থেকে অনেক আসলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো তাকে আসলে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরের ভেতর থেকে আসলে নিয়ে যাওয়া হবে এবং তিনি এখান থেকে বিমানবন্দর সড়কে আসলে প্রথমে ওখান থেকে উঠবেন এবং জসিমউদ্দিনের যে ইউটার্নটি রয়েছে সেখান থেকে ইউটার্ন নিয়ে তিনি আসলে বিমানবন্দর মূল সড়কে উঠবেন এবং এরপর আসলে তিনি খিলক্ষেত এবং কুড়িলের পর্যায়ক্রমে বনানী হয়ে গুলশানের যে বাসভবন ফিরে যান আর সেখানে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে তার বাসভবন ঘিরে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাস্তার দুধারে বিএনপি নেতা কর্মীরা অবস্থান করছেন এবং তারাও কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসার যে খবর সেটি জেনে গেছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা সরাসরি আপনাদেরকে বিমানবন্দরের ভেতরে অর্থাৎ বেগম খালেদা জিয়া যে বিমানটিতে করে এসেছেন সেই বিমানটি দেখানোর চেষ্টা করেছি, তার ফ্লাইটটি হচ্ছে সেটি ভেতরে যে ছবি সেগুলো কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং আপনারা রয়েছেন যে বাইরের যে চিত্রটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আসলে সবাই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখতে পাচ্ছি তারা খুবই সতর্কতার মধ্য দিয়ে অবস্থান করছেন এবং ভেতরে আসলে তাদের যে বলয়টি তারা তৈরি করেছেন চারোদিকে 8 নম্বর গেটের চারোদিকে, সেই বলয়ের ভেতরে যাতে কোনো লোকজন প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ আসলে সতর্ক অবস্থানে রয়েছে। ভেতরে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যতীত। এবং চারোদিকে সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর সদস্যরাও আসলে নিরাপত্তার কাজে রয়েছেন এবং তারা হয়তো গাড়ির সামনের দিকে হয়তো সেনাবাহিনীর সদস্যরা আসলে তাকে প্রোটোকল দিয়ে এখান থেকে আসলে বের করে নিয়ে যাবে এমনটি কিন্তু আমরা ধারণা করছি এখন পর্যন্ত। আমরা আবারও দেখতে পাচ্ছি যে বিএনপি নেতা কর্মীরা আবারও স্লোগান দিচ্ছেন এবং হয়তো বেগম সেটি হয়তো খুব কাছাকাছি চলে এসেছে
8 নম্বর গেটের, এবং পুলিশ সদস্যরাও কিন্তু দেখছেন যে অন্যান্য যেসব গাড়ি রয়েছে বা অন্যান্য যেসব মানুষ তাদেরকে সরিয়ে দিচ্ছে 8 নম্বর গেট থেকে, এবং এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু হাতে হাত থেকে একটি বলয় তৈরি করছে, আমরা দেখতে পাচ্ছি। এই বলয়ের ভেদ করে যাতে কেউ প্রবেশ করতে না পারে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেনাবাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি সেগুলো প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সেনাবাহিনীর গাড়িগুলো হয়তো বড় একেবারে সামনের দিকটায় থাকবে এমনটি কিন্তু ধারণা করছে এখন পর্যন্ত। আমরা চেষ্টা করছিলাম যে ভেতরের যে চিত্র সেটি দেখানোর জন্য, এবং আপনারা কিন্তু চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির একটি গাড়ি বড় ছাত্রদলের সাধারণ সম্পাদককে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপি নেতা রাজীব হাসান তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর সড়কে অবস্থান, এয়ারপোর্টের ঠিক বাইরের যে জায়গাটি সেখানে কিন্তু অবস্থান করছে বোঝা যাচ্ছে, এবং গেটটি কিন্তু খোলা হয়েছে। বিমানবন্দর 8 নম্বর যে গেট সেটি কিন্তু খোলা হয়েছে। হয়তো কিছু মুহূর্তের মধ্যে হয়তো 1 মিনিটের মধ্যে হয়তো তিনি বেরিয়ে আসবেন, এবং দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যুক্ত করেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 8 নম্বর গেটটি রয়েছে, আর সেখানে দেখতে পাচ্ছেন আমরা একে একে কিন্তু আসলে ভেতর থেকে কিন্তু গাড়ি বেরিয়ে আসছে। প্রথমে যে গাড়িটি সেটি হয়তো সিভিল এভিয়েশনের গাড়ি, সেটি হয়তো সিভিল এভিয়েশনের, এবং এরপরে হয়তো একে একে গাড়িগুলো কিন্তু বেরিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়া যে গাড়ি সেটি কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর এলাকা ত্যাগ করা শুরু করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়া আসলে বেরিয়ে আসবেন, এবং দেখতে পাচ্ছেন যে সাদা গাড়ি এই যে বেগম খালেদা জিয়ার গাড়িটি কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করছি। গাড়ির দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপক নিরাপত্তা যে বলা তৈরি করা হয়েছে বিমানবন্দর সদস্যরা, এবং বেগম খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা, পাশাপাশি বিএনপি নেতা কর্মী দেখতে পাচ্ছেন ব্যাপক নিরাপত্তা দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে আসলে বের করা হচ্ছে, এবং গাড়ি পরের সাথে কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছেন যে রয়েছে, এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা, এবং বিএনপি নেতা কর্মীরা কিন্তু ভিড় করতে এই কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বড় সেটি কিন্তু বেরিয়ে গেছে বিমানবন্দরে 8 নম্বর গেটে রয়েছে, সেখান থেকে বেরিয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন যে সব ধরনের বিশৃঙ্খলায় আছে। এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তাদেরকে কিন্তু ব্যাপক আসলে বেগ পেতে হচ্ছে, এবং তারা আসলে যে বৃহৎ যে জনসমাগম হচ্ছে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সেটি কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়ার গাড়ি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে গণমাধ্যম কর্মী ছাড়া অন্যান্য যে বিএনপি নেতা কর্মী তাদের সাথে কিন্তু আসলে একপ্রকার ধাক্কাধাক্কি অবস্থা এখন তৈরি হয়েছে। তারা কোনোভাবে বেগম খালেদা জিয়ার গাড়ি করে সামনে কাউকে অ্যাক্সেস দিতে আসলে বিএনপি যারা নেতা কর্মী তারাও কিন্তু মুখিয়ে আছেন বেগম খালেদা জিয়াকে একটু দেখার জন্য। তিনি দীর্ঘ 4 মাস পরে কিন্তু আজকে লন্ডন থেকে তার উন্নত চিকিৎসা হিসেবে দেশে ফিরলেন, এবং তার সাথে রয়েছে দুই পুত্র ডক্টর জুবাইদা রহমান ও আরাফাত রহমান পরিস্থিতি শামিলা রহমান। আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। বেগম খালেদা জিয়াকে ঘিরে আসলে যে আগমনকে ঘিরে যে নিরাপত্তা বলয়টি তৈরি করা হচ্ছিল সেই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে গাড়িটি কিন্তু ভেতর থেকে বেরিয়ে যাওয়ার পরও এখনো কিন্তু বিমানবন্দর এলাকা আসলে ত্যাগ করতে পারছে না। অর্থাৎ ভেতরে চারিদিক থেকে বেগম খালেদা জিয়ার যে গাড়ি সেটি কিন্তু আসলে বেগ পেতে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে, এবং একই সাথে পেছনেও কিন্তু বিএনপির গাড়ি বড় রয়েছে, এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যে বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা তাদেরকেও দেখতে পাচ্ছি। তারা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের ঠিক পেছনেই রয়েছে। বিএনপির যে সিনিয়র নেতৃত্ববৃন্দ তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে সকাল 10:40 তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তাকে সেখান থেকে আসলে শুভেচ্ছা জানিয়ে তাকে কিন্তু এই মাত্র আসলে বের করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, এবং সেই গাড়ি বহরটি কিন্তু আসলে চলে যাবে এখান থেকে বিমানবন্দরের যে মূল সড়কটি রয়েছে সেখানে যাবে, এবং সেখান থেকে পর্যায়ক্রমে সেটি যাওয়ার কথা রয়েছে কিলক্ষেত এলাকায়। কিলক্ষেত এলাকায় জুড়ে বিমানবন্দরের পুরো এলাকা জুড়ে কিন্তু তাকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য যে বিএনপি নেতা কর্মীরা তারা রাস্তার দুধারে
অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ির বহরের ঠিক চারিদিকে বিএনপি নেতাকর্মীরা ধানের জাতীয় পতাকা সহ বিএনপির পতাকা সহ আসলে তাকে বরণ করে নিচ্ছেন। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার যে যাত্রা সেটি নির্বিঘ্নে করতে তার গাড়ি ঘর আশপাশে যাতে নেতাকর্মীরা না আসে, তবে সেই চিত্র কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। অর্থাৎ বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের চারপাশে কিন্তু ব্যাপক আসলে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সেই গাড়ি বহরটি কিন্তু মূল সড়কের দিকে যতটাই আসলে এগিয়ে যাচ্ছে ততটাই কিন্তু আসলে ভিড় কিন্তু বাড়ছে এবং তাদের আসলে খুব বেগ পেতে হচ্ছে আসলে গাড়ি বহরটি নিয়ে মূল সড়কের দিকে ওঠার জন্য। বিএনপি নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন তারা গাড়ি বহরটি আসলে চারদিক থেকে ঘিরে ফেলছে এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে যাচ্ছেন, একের পর স্লোগান দিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার লক্ষ্যে এবং তারেক রহমানকে নিয়ে। তারা কিন্তু আসলে বেশ উৎসাহিত এবং আনন্দিত, তাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে তিনি দীর্ঘ 4 মাস পর আসছে লন্ডন থেকে আসলে উন্নত চিকিৎসা সুখে বাংলাদেশের মাটিতে অবতরণ করলেন। তার আসলে বাংলাদেশের তার বিমানটি অবতরণ কথা ছিল সকাল 10টা 30 মিনিটে, সেটি কিছুটা আসলে বিলম্ব হয়ে 10টা 40 মিনিটে বেগম খালেদা জিয়ার বহনকারী কাতারের যে বিশেষ যে বিমান সেটি অবতরণ করে এবং সেটি কিন্তু এখন এক প্রকার আসলে আর নিরাপত্তা ব্যবস্থা নেই, সেটি ভেদ করে সাধারণ যে মানুষ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল হয় সেটি ভেদ করে কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে আসলে ছুটছেন। অনেকটাই বেগ পেতে হচ্ছে বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য। তিনি কিন্তু 10 থেকে 15 মিনিট আগে বিমানবন্দরের 8 নম্বর গেট থেকে বেরিয়েছিলেন, তবে এখন পর্যন্ত কিন্তু তিনি সিভিল এভিয়েশনের যে মূল সড়কটি রয়েছে সেটিও কিন্তু পেরিয়ে প্রধান যে সড়ক সেখানে উঠে আসতে পারেনি। আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য সর্বশেষ যে পরিস্থিতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরকে কেন্দ্র করে আসলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বর্তমানে নেতাকর্মীরা সেটি আসলে সুশৃঙ্খল ভাবে সামনে এগিয়ে যেতে পারছে না নেতাকর্মীদের ফলে। তারা চারদিকে আসলে স্লোগান দিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা আসলে ব্যাপক যে খুশি হয়েছেন বেগম খালেদা জিয়ার দেশে আগমনে। তারা আসলে মুখিয়েছিলেন কবে নাগাদ দেশে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া এবং একই সাথে তারা কিন্তু আজকে দাবি করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারেক রহমানকেও তারা দেশে ফিরিয়ে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি কিন্তু সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আপনারা সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে কিন্তু আসলে কুর্মিটোলার এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নেতাকর্মীরা ভিড় করেছে এবং প্রায় খালেদা জিয়ার গাড়ি ভর্তি কিন্তু আমরা যতদূর জেনেছি যে এয়ারপোর্ট থেকে বেরিয়েছে সেখানে কিছুটা রাস্তা কিন্তু ফাঁকা করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তার গাড়ি বহর এখান থেকে যাবেন এবং সে উপলক্ষে কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন। এখনো কিন্তু রাস্তার এক পাশে একেবারেই নেতাকর্মীরা পতাকা হাতে এবং ধানের শীষের প্রতীক সেই সাথে জাতীয় পতাকা হাতে কিন্তু তারা এই
অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা উন্মুখ হয়ে আছে। আর তাদের নেত্রী বেগম খালেদা জিয়া আসবেন এবং তাকে ভালোবাসা দিয়ে তাকে সিক্ত করবেন। সেই সাথে তাদের উচ্ছ্বাসের কিন্তু কমতি নেই এবং সেই উচ্ছ্বাস কিন্তু একেবারে চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে কিন্তু দেখেছি যে যদিও বেগম খালেদা জিয়া ঠিক 10:30 নাগাদ নামার কথা ছিল এবং ঠিক সহানুভূতি তিনি নেমেছেন, কিন্তু সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার এই যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন সেই সাথে সাধারণ মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য ছিল বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এবং তাকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু রাস্তার এক পাশে কিন্তু তারা একেবারেই পুরো ভিড় জমিয়েছে এবং সেই সাথে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং প্রায় বিমানবন্দর থেকে এবং তার যে বাড়ি গুলশান ফিরোজা সেই পর্যন্ত কিন্তু আসলে যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে বিভিন্ন দলকে কিন্তু বিভিন্ন জায়গায় মোতায়েন করা দেওয়া হয়েছে। শ্রমিক দল, ছাত্র দল এবং সেই সাথে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি প্রত্যেকের মহিলা দল এবং একটা করে সদস্য হিসেবে যারা রাখবেন তাদের আসলে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক কিন্তু আসলে তারা তাদের জায়গায় কিন্তু দাঁড়িয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তবে আমরাও আসলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিন্তু দেখতে পাইনি এবং বেশ তারা সুশৃঙ্খল ভাবেই কিন্তু আসলে তাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া তাকে সংবর্ধনা জানানোর জন্য আসলে অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু অপেক্ষা করছে এবং যতদূর জানতে পেরেছি তিনি ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন এবং তিনি এই সড়ক থেকে আসলে তিনি যাবেন এবং এই সড়ক থেকে তিনি গিয়ে বনানী হয়ে তিনি গুলশান 2 হয়ে তিনি তার যে বাসভবন গুলশান ফিরোজা সেখানে তিনি আসলে থাকবেন এবং আমরা এর আগে কিন্তু জানি যে আসলে সেই যে গুলশান যে ফিরোজা বাসভবনটি তার আগমনকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সেই আমরা দেখেছি যে এবং সেই প্রস্তুত গ্যাসের লাইন এবং সেই সাথে বিদ্যুতের লাইন সংযোগ এবং প্রয়োজনীয় যা দরকার আর কি সেগুলো কিন্তু আসলে তারা ঠিক প্রস্তুত রেখেছেন এবং একটু বলে রেখে যে এবারের সফরে কিন্তু দীর্ঘ 17 বছর পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্ত্রী জোবাইদা রহমান তিনিও কিন্তু তার এই খালেদা জিয়ার সাথে কিন্তু আসলে আসছেন এবারের সফরে এবং সেই সাথে প্রয়াত আরাফাত রহমান কোকর যে স্ত্রী তিনি কিন্তু আসলে এই সফরে কিন্তু আসছেন এবং দীর্ঘদিন পরে কিন্তু তারা আসলে বাংলাদেশে আসছেন, নিজের জন্মভূমিতে তারা ফিরছেন এবং আমরা যতদূর জানতে পেরেছি আসলে জোবাইদা রহমানের যে ধানমন্ডির বাসাটি সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে, তিনি আসলে সেই বাসাটি উঠবেন এমনটি আসলে আমরা তথ্য পেয়েছি এবং একই সাথে কিন্তু আপনার আজকে কিন্তু নেতাকর্মীদের কিন্তু আসলে বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে এই যে তাদের যে নেত্রী তিনি আসছেন গণতন্ত্রকামী নেত্রী এবং সেই গণতন্ত্রের জন্য আসলে দীর্ঘ 17 বছর কিন্তু তিনি লড়াই করেছেন এবং সেই ফ্যাসিবাদ শাসন আমলে তিনি অনেক অত্যাচার নিপীড়নের শিকার কিন্তু তিনি হয়েছেন, তবু তিনি কিন্তু আসলে মাথা নত করেননি ফ্যাসিবাদের কাছে এবং তিনি কিন্তু বারবার আসলে তাকে বিদেশি চিকিৎসার জন্য কিন্তু আপনারা যেতে চাইলেও ফ্যাসিবাদ সরকার কিন্তু আসলে সেই অনুমতি দেয়নি যায় এবং এই ফ্যাসিবাদ সরকার পতনের পরে কিন্তু সে আপনার সুযোগ পেয়েছে যে একটু আপনার লন্ডনে গিয়ে লন্ডন ক্লিনিকে তিনি কিন্তু চিকিৎসা নেওয়ার এবং সেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার জন্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পরে কিন্তু আপনার তিনি কিন্তু আসলে 17 দিন চিকিৎসাধীন থাকার পরে তারপরে তার যে তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসায় কিন্তু তিনি থেকেছেন এবং পরিবারের সাথে কিন্তু আসলে সময় কাটিয়েছেন এবার অনেকদিন পর আর তিনি কিন্তু আসলে পরিবারের সংস্পর্শে রয়েছেন। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি তিনি পরিবারের সাথে থাকার পরে এবং একটা চিকিৎসার কারণে আসলে তিনি সুস্থ হয়েছেন এবং সেই চিকিৎসার পরে তিনি কিন্তু আসলে ফিরে আসছেন তার নিজের জন্মভূমি মাটিতে বসে এবং সেই সাথে কিন্তু আসলে আপনারা সেই জন্মভূমিতে তিনি কিন্তু আবার ফিরে আসছেন। তিনি কিন্তু আগেও আমরা যত দেখেছি আসলে তারা কিন্তু আসলে তিনি কিন্তু কখনোই আসলে দেশের বাইরে আসলে তিনি কখনোই থাকতে চাননি এবং দেশের মাটিতে তিনি থাকতে চেয়েছেন, সেই সাথে দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে যেতে চেয়েছেন এমনটি আসলে সবসময় তার মুখ থেকে শোনা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু তার একাধারে কিন্তু আপনার তিনি কিন্তু আসলে এই যে তার যে এই ত্যাগ এবং সেই ত্যাগ
তাকে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু বেশ একেবারেই আপনারা সুনজরে দেখছেন এবং বলছেন যে বিএনপি নেত্রী একটি দলের চেয়ারপারসন হয়ে তিনি যেভাবে আপোষহীন ছিলেন সেভাবে ঠিক গণতন্ত্রের জন্য নেতাকর্মীরা আপোষহীন থাকতে চান এবং একই সাথে কিন্তু তারা আবেদন জানিয়েছেন যে এইবার যে তিনি দেশে ফিরে আসছেন এবং দেশে ফিরে সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন এবং তার এই সুস্থতা কামনা করে তিনি নেতাকর্মীরা আরো বলেছেন যে এবার আসলে তার নেতৃত্বে এবং গণতন্ত্র যেন উত্তরণ হয় সেটি আসলে তাদের দাবি এবং তিনি যেন সেই নেতৃত্ব দেন গণতন্ত্রের উত্তরণের জন্য এবং যেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশ একটাত্রিক শাসনের অবসানে যেন সেই গণতন্ত্র ফিরে পায় এবং যদিও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এর আগে বলেছেন আসলে ফ্যাসিবাদ বিদায় হলেও কিন্তু আসলে আপনার ফ্যাসিবাদ গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি সে কারণে দরকারটা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসলে তাদের কিন্তু বেশ সরগরম তারা কিন্তু এখনো রয়েছে এবং তারা নির্বাচন চাচ্ছে নেতাকর্মীরাও কিন্তু এখন একটা সুস্থ নির্বাচনের অপেক্ষায় আছে সেই সাথে সুস্থ নির্বাচন হলে বেশি গণতন্ত্র ফিরে আসে সেটি আসলে তাদের এখন মুখ্য চাওয়া এবং খালেদা জিয়ার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু বেশ স্বপ্নদিত এবং তারা বেশ উচ্ছ্বসিত যে এবার তাদের আসলে নেতৃত্বে দেওয়ার মতো এবং যে এতদিন যে দলটিকে আসলে নেতৃত্ব দিয়ে আসছিলেন একেবারে আপোষহীন ভাবে তেমন একজন নেতৃত্ব কিন্তু খালেদা জিয়া ছিলেন এবং তার নেতৃত্ব আবার ফিরে আসুক এমনটি আসলে প্রত্যাশা করেন বিএনপির যারা নেতাকর্মী সেই সাথে সাধারণ জনগণ কিন্তু আজকে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করতে এখানে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই বেগম খালেদা জিয়া যিনি এতদিন ধরে ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সেই সাথে নিপীড়নের শিকার হয়েছিলেন এবং তারা যেন এবার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবার যেন গণতন্ত্র ফিরে আসে মানুষ যেন ভোট দিতে পারে এবং ভোটের অধিকার যেন পূর্ণ প্রতিষ্ঠা হয় সেটি আসলে তাদের দাবি এবং সেই দাবির প্রেক্ষিতেই যেন খালেদা জিয়া আবার রাজপথে ফিরে আসেন এবং আবার নেতৃত্ব দেন বিএনপিকে এবং সেই সাথে সারা দেশের মানুষকে যেন তিনি গণতন্ত্র ফিরে যেতে পারেন এমনটি আসলে প্রত্যাশা করছেন এই এখানে আসা আসলে উচ্ছ্বসিত যাদের সব নেতাকর্মী এবং জনগণ তারা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খালেদা জিয়ার গাড়ি বহরটি ফিরে আসবে এখান থেকে অতিক্রম করবে আমরা চেষ্টা করবো সেটা দেখানোর জন্য আপনাদেরকে এবং আজকে কিন্তু তিনি আপনার ঠিক গতকাল বিকেলে গিয়ে লন্ডন সময় বিকেল 4টায় কিন্তু তিনি আসলে আপনার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু রওনা দেন তার দুই পুত্রবধূ সঙ্গে তার স্থায়ী কমিটির সদস্য এবং সেই সাথে তার আরো নেতাকর্মী সহ কিন্তু আসলে তারা আপনার এই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এবং ঠিক আজকে সকাল 6টা নাগাদ কিন্তু বিরতি দিয়ে তিনি কিন্তু সকাল 6টা নাগাদ দোহার থেকে কিন্তু তিনি রওনা দেন এবং সেই সাথে কিন্তু আপনার তারা কিন্তু কাজ করছেন এবং কাজ করার কিছুক্ষণের মধ্যেই তারা আসলে ফিরে আসবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটা কিন্তু আসলে আপনার এদিকে এই পথ দিয়ে আসলে অতিক্রম করবে এই পথে অতিক্রম করে তারা বনানী হয়ে গুলশান 2 গোলচত্বর হয় এবং তিনি কিন্তু তার বাসা গুলশানের যে ফিরোজা সেটিতে আসলে তিনি কিন্তু অবস্থান করবেন এবং সে কারণে কয়েকদিন যাবৎ কিন্তু তার যে বাসভবন সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে সেখানে গ্যাস লাইন বিদ্যুৎ লাইন সংযোগ এবং যেসব দরকার আসলে থাকার জন্য সেটি কিন্তু আসলে সব ঠিকঠাক করা হয়েছে এমনকি আমরা আসলে দেখেছি এবং সেই সাথে তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্ত্রী জোবাইদা রহমান তিনি যে ধানমন্ডি বাসা রয়েছেন সেটি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির বাসাটিও যদি আপনাদেরকে একটু দেখাই যে নেতাকর্মীরা কিন্তু এখনো কিন্তু আসলে উচ্ছ্বসিত ভাবে অপেক্ষা করছে এবং তাদের নেত্রীকে একটু শুভেচ্ছা জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য এবং একটু উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আপনার জাতীয় পতাকা দলীয় পতাকা এবং নানা ব্যাজ তারা কিন্তু আসলে ধারণ করেছে এবং সারা দেশ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন সেই সাথে যারা সাধারণ জনগণ তারাও কিন্তু বেগম খালেদা জিয়াকে একটু অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং রাস্তার এক পাশে কিন্তু তারা কিন্তু পুরোপুরি কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন যখন খালেদা জিয়ার গাড়িটি এখান থেকে যাবে তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে সকাল 7টা নাগাদ এখন পর্যন্ত কিন্তু এই যে তারা কিন্তু তাদের নেত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আপনার বেশ আপনার তারা দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এবং আমরা যতদূর জানতে পারছি তিনি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং সেই এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি কিন্তু
এয়ারপোর্ট থেকে বের হয়ে কিন্তু তিনি এই খিলক্ষেত কুড়িল বিশ্ব রোড হয়ে তিনি বনানী হয়ে এবং গুলশান 2 গোল চত্বরে তিনি কিন্তু তার বাসভবন গুলশানের যে ফিরোজা সেটিতে কিন্তু আসলে তিনি অবস্থান করবেন। এবং যদিও তিনি অসুস্থ, সেই অসুস্থতার কারণেও কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে কেউ যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না করে এবং বেগম খালেদা জিয়া যেন এয়ারপোর্ট থেকে বের হয়ে তার বাসায় যেতে যেন ঘন্টা, যেহেতু তিনি 10 থেকে 12 ঘন্টা তিনি যাত্রা করে আসবেন এখানে, সেক্ষেত্রে ঢাকায় এসে যেন আবার এই যানজটের মুখে পড়ে যেন তাকে আবার 4-5 ঘন্টা তাকে রাস্তায় ব্যয় করতে না হয়, সে কারণে বিএনপির পক্ষ থেকে এক ধরনের শৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে সবাই যেন এক পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানায়, কেউ যেন যানজট সৃষ্টি না করে। এবং যেহেতু এসএসসি পরীক্ষা চলছে, সেই এসএসসি পরীক্ষার্থীরাও যেন কোনো ধরনের কোনো যানজটের মুখোমুখি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, তারা যেন ঠিকভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারে। এবং সেই কারণেই কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং প্রশাসনকে কিন্তু বলা হয়েছে, বিএনপি মহাসচিব গতকালকে জানিয়েছেন যে তাদেরকে অনুরোধ করেছেন যে কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয় এবং যানজট সৃষ্টি না করা, যাতে পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। আমরা সকাল থেকে দেখেছি আসলে তেমন একটা যানজট ছিল না কিন্তু সকাল থেকে। এবং যদি বলি বিএনপি যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু বেশ আসলে একবারে ফুটপাতের পাশে দাঁড়িয়ে তারা কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন, কেউ সড়ক অবরোধ করে বা সড়কের মধ্যে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করেননি। আমরা কিন্তু দেখেছি আসলে এই ব্যাপারটা কিন্তু এবার বিএনপির পক্ষ থেকে বেশ সুশৃঙ্খল ভাবে কিন্তু করা হয়েছে এবং নেতাকর্মীরাও আসলে এটি বেশ পালন করেছেন এবং তারাও কিন্তু আসলে কোনো ধরনের কোনো শৃঙ্খলতা বা কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গ বা অরাজকতা করা বা তার সড়ক অবরোধ করে সড়কে যানজট সৃষ্টি করা, সেই কাজটি কিন্তু আসলে তারা করেননি এবার। এবং তারা কিন্তু এখনো কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, যদিও রোদ প্রচন্ড এবং সেই রোদের মধ্যেও তাদের নেত্রীকে একটু উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। তাদের সামনে থেকে নেত্রী যাবেন এবং গাড়ি বহর নিয়ে তখন তাকে স্লোগানে মুখরিত করে ফেলবেন এবং সেই সাথে পতাকা নাড়িয়ে কিন্তু তারা কিন্তু একটু অভ্যর্থনা জানাবেন, এমনটি আসলে বলছেন। এবং নেতাকর্মীদের কিন্তু এখন একটাই আসলে দাবি, তাদের নেত্রী, গণতন্ত্রের নেত্রী তিনি ফিরে এসেছেন এবং সেই দেশের মাটিতে তিনি আবার আসছেন সুস্থ এবং এবার রাজনীতিতে তিনি ফিরুক এবং সেই সাথে গণতন্ত্রের উত্তরণের পথে যেন আর কোনো বাধা সৃষ্টি না হয়, সেটি আসলে তাদের দাবি। এবং যেন ভোটের যে অধিকার সেটি যেন মানুষ ফিরে পায়। বিগত ফ্যাসিস্ট আমলে আসলে মানুষ ভোটের অধিকার ফিরে পায়নি, সেটি কারণে কিন্তু জুলাই আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু শব্দের একত্রে কিন্তু আসলে সব সাধারণ জনগণ একত্রে কিন্তু আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সেই আন্দোলনের ফলে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার কিন্তু পালিয়েছে এবং সেই পালানোর পরেই কিন্তু এখন কিন্তু নির্বাচনের অপেক্ষা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই একটা এখন তাদের মূল দাবি। এবং এই দাবির প্রেক্ষিতে যেন তাদের গণতন্ত্রের যে নেত্রী এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেন আবার রাজনীতিতে সক্রিয় হন এবং সক্রিয় হয়ে যেন আবার এই গণতন্ত্র যেন ফিরিয়ে দেয় জনগণের মাঝে, সেটি আসলে প্রত্যাশা কিন্তু এই নেতাকর্মীদের। সেটি কিন্তু আপনার ঠিক এয়ারপোর্ট থেকে বের হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই কুড়িল বিশ্ব রোড পার হয়ে তিনি কিন্তু বনানী হয়ে গুলশান 2 গোল চত্বর হয়ে তিনি তার বাসা যে ফিরোজা সেটিতে কিন্তু আসলে তিনি আপনার যাবেন এবং আজকে কিন্তু সেখানে তিনি অবস্থান করবেন এবং সে উপলক্ষে সেই বাসাটি কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু প্রস্তুত করা হয়েছে আমরা দেখেছি। এবং তার সাথে যে সফররত আশা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এই জুবাইদা রহমান তিনি কিন্তু ধানমন্ডির বাসায় আজকে অবস্থান নেবেন এবং সেই কারণে কিন্তু ধানমন্ডির বাসাটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং যদি একটু বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আসলে নেতাকর্মীদের সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু সারিবদ্ধভাবে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পতাকা হাতে তাদের যে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং যদিও বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তিনি আসলে শুধুমাত্র
বিএনপির নেত্রী না, তিনি সারা দেশের মানুষের নেত্রী এবং তাকেই অভ্যর্থনা জানানোর জন্য যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের তারাও আজকে এই অভ্যর্থনা জানানোর জন্য এই সড়কে দাঁড়িয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, সেই সাথে তার ছোট ভাই আপনার আরাফাত রহমান কোকোর স্ত্রী, দুইজনই কিন্তু আজকে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু আসছেন লন্ডন থেকে। যদি একটু বলি যে গেল 8ই জানুয়ারি তিনি কিন্তু লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যান এবং তিনি কিন্তু সেখানে তার যে বড় ছেলে খালেদা জিয়ার বড় ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে সেখান থেকে রিসিভ করে এবং রিসিভ করার পরে তাকে ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেই হাসপাতালে প্রায় 17 দিন তিনি চিকিৎসায় ছিলেন এবং সেই 17 দিন চিকিৎসা থাকার পরে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সেই 17 দিন চিকিৎসা থাকার পরে কিন্তু তার ছেলের বাসায় তিনি থাকেন এবং এবারের ঈদ কিন্তু তিনি পরিবারের সাথে কাটিয়েছেন এবং একটা পর্যায়ে কিন্তু আসলে তার যে চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক, সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিন্তু বলেছেন যে তিনি আসলে এখন মোটামুটিভাবে সুস্থ রয়েছেন এবং সেই সুস্থ হয়ে তিনি কিন্তু দেশে ফেরার জন্য ইচ্ছা পোষণ করছেন এবং এর আগে কিন্তু তিনি আসার আগেও কিন্তু বিএনপি মহাসচিব কিন্তু আমাদেরকে গণমাধ্যম কর্মীদের কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি যখন সুস্থ হয়েছেন, সুস্থতার সাথে তিনি বলেছেন তিনি দেশে আসবেন এবং আমরাও দেখেছি আসলে বিগত বছরগুলোতে তার যে জীবদ্দশা এবং তার যে রাজনৈতিক জীবনে আসলে তিনি কখনোই দেশের বাইরে তিনি বেশি থাকতে চাননি এবং তিনি কিন্তু দেশের মানুষের জন্য সবসময় তিনি দেশে থাকতে চেয়েছেন। বিগত ফ্যাসিস্ট সরকার আমলেও কিন্তু তিনি কখনো দেশ থেকে যেতে চাননি, তবে তিনি চিকিৎসার জন্য বারবার লন্ডনে যেতে চাইলেও বা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলেও কিন্তু তাকে আসলে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু ফ্যাসিস্ট সরকার কিন্তু তাকে এক ধরনের কিন্তু তাদের নির্যাতন বা নিপীড়নের মাধ্যমে তার জীবনকে আসলে অতিবাহিত করেছেন বিগত কয়েকটি বছর এবং তিনি একেবারে ঘরবন্দি ছিলেন। যদিও করোনার সময় তাকে কিছুটা ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই ছেড়ে দেওয়ার পরে তাকে কিন্তু ঘরবন্দি করে রাখা হয়েছে, তার সাথে কারো যোগাযোগ করতে দেওয়া হয়নি, তার সাথে কারো দেখা করতে দেয়নি, এমনকি পরিবার থেকেও তিনি বিচ্ছিন্ন ছিলেন বহুদিন। তবে এই 4 মাস কিন্তু তিনি বেশ পরিবারের সাথেই ছিলেন। সেই পরিবারের সাথে থাকার পরে এইবার কিন্তু তিনি আবার সেই দেশের মানুষের টানে তার নিজের যে জন্মভূমি সেই মাটিতে কিন্তু তিনি আবার ফিরে আসছেন এবং এই কারণে নেতাকর্মীদের উচ্ছ্বাসের কিন্তু শেষ নেই। নেতাকর্মীরা এখনো দাঁড়িয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, অভ্যর্থনা জানানোর জন্য একটু বেকুল হৃদয় নিয়ে তারা এখনো দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু বলছেন যে তাদের নেত্রী ফিরে এসেছেন, এবার আসলে গণতন্ত্র মুক্তি পাবে এবং গণতন্ত্রের এই মুক্তির অপেক্ষায় তারা এখনো প্রহর গুনছেন। তাদের নেত্রী এবার নেতৃত্ব দেবেন গণতন্ত্রের মুক্তির জন্য এবং গণতন্ত্র মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার তিনি ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াইটি এতদিন করেছেন এবার আসলে হয়তোবা সেই সাফল্য আসবে। এবার মানুষ হয়তোবা ভোটের অধিকার ফিরে পাবে এবং এই নির্বাচনের জন্য তিনি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আহ্বান জানিয়েছেন যাতে নির্বাচনটা খুব দ্রুতই দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে এবং সেই দ্রুত রোডম্যাপ ঘোষণা করে যেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়, তেমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এবং সেই সাথে যারা মুক্তিকামী জনগণ, গণতন্ত্র মুক্তিকামী যারা জনগণ তারাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে খুব দ্রুতই যেন নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অধিকার যেন ফিরে পায়। এবং বেগম খালেদা জিয়া কিন্তু ঠিক আসলে তিনিও কিন্তু ঠিক একই কথা বলছেন যে সবসময় গণতন্ত্র মুক্তি পাক এবং মানুষের যে ভোটের অধিকার সেটি যেন আসলে ফিরে পায় এবং সেই ফিরে পাওয়ার যে জায়গাটা সেটি যেন আসলে কখনো আর যেন বন্ধ না হয় ফ্যাসিবাদের কারণে এবং এই ফ্যাসিবাদ সরকার যে অত্যাচার, নিপীড়ন, গুম চালিয়েছে সেটি যেন আর রাজনৈতিক যারা রাজনীতি করেন তাদের জীবনে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এমনটি আসলে কিন্তু তারা বলছেন এবং সেই সাথে বেগম বেগম খালেদা জিয়ার জন্য সেই সাথে বেগম খালেদা জিয়া খুব দ্রুতই আসলে আপনার খুব দ্রুতই যেন সুস্থ হয়ে আরো সুস্থ হয়ে যেন তিনি রাজনৈতিক মাঠে ফিরে আসেন, তেমনটি প্রত্যাশা কিন্তু আসলে এখানে উচ্ছ্বসিত জনগণের এবং সেই সাথে নেতাকর্মীদেরও। তারা বলছেন যে গণতন্ত্রকামী নেতা তিনি এবং সেই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে তার এত বছরের লড়াই কিন্তু আপনার ফ্যাসিস্ট সরকারের পতনের কিন্তু
একেবারেই উপাদান হিসেবে কিন্তু আসলে কাজ করেছে এবং সেই সাথে ফ্যাসিস্ট সরকারের যে এই পতন হয়েছে এটির জন্য আসলে তিনি কিন্তু ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরেই তিনি চিকিৎসার জন্য যান লন্ডনে এবং লন্ডন থেকে ঠিক 4 মাস পরে তিনি ফিরে আসছেন। সেই সাথে ফিরে আসছেন গেল 17 বছর বিদেশে থাকা তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তিনিও আসছেন তার সাথে এবং সেই সাথে আরাফাত রহমান কোকর যে স্ত্রী তিনিও কিন্তু আজকে একই সাথে শাশুড়ির সাথে 2 পুত্রবধূ কিন্তু তারা বাংলাদেশের মাটিতে কিন্তু ফিরে আসছেন এবং যদিও গতকাল ঠিক লন্ডন সময় বিকেল 4টা নাগাদ তিনি হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু তিনি রওনা দেন এবং সেই রওনার পরে তিনি কিন্তু দুহারে কিছুটা বিরতি দেন এবং বিরতি দেওয়ার পরে আজকে ঠিক সকাল 6টা নাগাদ তিনি আবার ফিরে আসেন। 6টা নাগাদ আবার তিনি রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং ঠিক সকাল 10:30 নাগাদ তিনি লন্ডনে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি কিন্তু পৌঁছান এবং ইতিমধ্যে তিনি এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন এবং এয়ারপোর্ট থেকে বেরিয়ে তিনি কিন্তু এই সড়ক ধরে কিন্তু তিনি আসবেন এবং এই সড়ক ধরে কিন্তু কুর্মিটোলা এই সড়ক ধরে কিন্তু তিনি যাবেন বনানী হয়ে গুলশান 2 গোল চত্বর হয়ে তিনি যাবেন গুলশানে তার বাসভবন ফিরোজা এবং সেই কারণে কিন্তু ফিরোজা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তিনি যে বাসায় থাকবেন যাতে কোনো গ্যাস সমস্যা বা পানি সমস্যা বা বিদ্যুতের সমস্যা যেন না হয় সেটি কিন্তু সব ঠিকঠাক করা হয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে খুব শীঘ্রই দেশে আসবেন এবং তার জন্য আসলে প্রস্তুত করা হচ্ছে সবকিছু। তার রাজনৈতিক কার্যালয় সেক্ষেত্রে তার রাজনৈতিক কার্যালয় এবং তার নিরাপত্তা সবকিছু নিয়ে কিন্তু আসলে সেটা নিয়ে কিন্তু আসলে প্রস্তুত করা হচ্ছে এবং আপনাদেরকে আরেকটু বলে রেখে যে এখনো পর্যন্ত কিন্তু তিনি এই গণতন্ত্রের জন্য কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন এবং গণতন্ত্রকে আমি মানুষের জন্য যেন মানুষ ভোটের অধিকার ফিরে পায়, যেন মানুষ আবার যেন নির্বিঘ্নে এবং আইনের শাসন দ্বারা যেন পরিচালিত হয়, সেই সাথে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয় এবং বিচার বিভাগ যেন স্বাধীন হয়, এমনটি আসলে প্রত্যাশা কিন্তু এই গণতন্ত্রকে মানুষের। এবং সেই গণতন্ত্রের নেত্রী যিনি এতদিন দেশের মানুষের জন্য অত্যাচার সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন এবং চিকিৎসার সুযোগটাও তেমন পাননি, সেই নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তাকে একটু উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকে এই সড়কে এসে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু এখন আসলে অপেক্ষা করছেন উষ্ণ অভ্যর্থনা তারা জানাবেন এবং নেত্রীকে এক নজর দেখার আশায় কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন, পতাকা হাতে, দলীয় পতাকা হাতে, জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যাজ এবং ধানের শীষের প্রতীক সেগুলো নিয়ে কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন। যদিও প্রচন্ড রোদ, কিন্তু রোদের মধ্যেও তারা এক নজর তাদের নেত্রীকে দেখার জন্য তারা সেই সকাল থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা দাঁড়িয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু কমছে না এবং নেতাকর্মীরা কিন্তু এখনো তাদের উচ্ছ্বাসে ধরে রেখেছেন এবং তারা বেশ উৎফুল্ল। তাদের নেত্রীকে আসছেন দেশের মাটিতে সুস্থ হয়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, যে বাংলাদেশে একসময় তিনি অত্যাচারিত হয়েছিলেন, তিনি নিপীড়িত হয়েছিলেন এবং তিনি ঘরবন্দি অবস্থায় থেকেছিলেন। তার কথা বলার জন্য তার সাথে কাউকে কথাও বলতে দেওয়া হয়নি। সেই ফ্যাসিবাদী শাসন থেকে তিনি মুক্তি পেয়ে আজকে তিনি মুক্ত বাংলাদেশে আসছেন। আজকে তার জন্য একেবারেই এই যে বাংলাদেশের এই যে স্বদেশ প্রত্যাবর্তনটা, এটি কিন্তু আসলে এক ধরনের একটা ভিন্ন বার্তা দিচ্ছে, কারণ তিনি আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একেবারে মুক্ত স্বাধীন। তিনি ইচ্ছে করলেই কারোর সাথে কথা বলতে পারবেন এবং ইচ্ছে করলেই তিনি কোথাও যেতে পারবেন। তিনি আর কোনো নজরদারিতে নেই, তিনি বন্দী অবস্থায় নেই এবং তিনি একেবারেই মুক্ত স্বাধীন। এবং তিনি আমরা দেখেছি যে 5 আগস্ট পতনের পরে কিন্তু তিনি রাজনৈতিক মাঠেও কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন, ভার্চুয়ালি তিনি কিন্তু কথা বলেছেন এবং সেই সাথে কিন্তু তিনি এবার ঈদের সময় কিন্তু তিনি তার যা পরিবার তাদের সাথে কিন্তু আসলে তিনি আপনার সময় কাটিয়েছেন, এখন তো কিছু সময় কাটিয়েছেন এবং সেখান থেকে তিনি খালেদা জিয়ার যে গাড়ি
সাংবাদিক বলগুলো আছে সেগুলো কিন্তু এখন বের হয়েছে এবং যতটুকু জানা গেছে যে 10:40-এর দিকে কিন্তু আসলে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ধীরে ধীরে আসলে দেশনেত্রী বলা যায় যে খালেদা জিয়া তিনি এবং তার সাথে 17 বছর দীর্ঘ 17 বছর পরে আসলে জুবাইদুর রহমান আসলে দেশের মাটিতে আসলে পা রেখেছেন এবং আজকে কিন্তু এই পুরো রাস্তা জুড়ে অর্থাৎ বিমানবন্দর থেকে খালেদা জিয়া যেটি কথা রয়েছে যে তিনি তার বাসভবনে যাবেন তো সেই পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণে বলা যায় যে জনস্রোতের মধ্যে একটি সৃষ্টি হয়েছে এবং এখানে রৌদ্রের খরতাপের মধ্যেও কিন্তু সংগঠনের নেতাকর্মীরা যারা আছেন বিভিন্ন দল যেমন স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল থেকে শুরু করে কৃষক দল থেকে শুরু করে আরো যারা আছেন সবাই কিন্তু আজকে এখানে আছেন এবং তারা সবাই একটি প্রত্যাশা নিয়ে আছেন যে তাদের জননেত্রীকে তারা একটিবার দেখবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু আজকে তারা এখানে সবাই একত্রিত হয়েছেন এবং পুরো রাস্তা জুড়ে আমি যদি যেমনটা বলছিলাম যে আসলে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এখানে সব নেতা কর্মীদের থেকে শুরু করে সংগঠনের যারা রয়েছেন কর্মীরা যারা রয়েছেন সকলে এখানে দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সেই সকাল থেকে আমি যদি বলি যে সকাল 7টা থেকে 6টা থেকে তো তারা ছিলেনই, তবে 7টা থেকে বলা যায় যে আস্তে আস্তে আসলে এই জনঢল বা যদি আমি বলি যে একটু মানুষের এখানে এত পরিমাণে সমাগম আসলে এখানে তৈরি হয়েছে এবং পুরো রাস্তা যেমনটা বলছেন পুরো রাস্তা জুড়ে কিন্তু এখানে নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি যদি একটু বলি যে আজকে কিন্তু প্রায় 4 মাস পর আসলে লন্ডনে চিকিৎসা শেষ করে আসলে বাংলাদেশে আসছেন আজকে খালেদা জিয়া এবং তার সাথে আসলে 17 বছর পর জুবাইদা রহমানও কিন্তু তার সাথে আজকে দেশের মাটিতে আসলে পা রাখছেন এবং পাশাপাশি যদি বলি শুধু জুবাইদা রহমানই নয় তার সাথে কিন্তু তার আরো একটি পুত্রবধূ তিনি হচ্ছে সৈয়দা শর্মিলা রহমান, তিনিও কিন্তু তার সাথে আছেন এবং একত্রে তারা আজকে দেশে ফিরেছেন এবং তারা নিজ বাসভবনের দিকে ইতিমধ্যে আসলে যাত্রা দিয়েছেন বা রওনা করেছেন যদি আমি বলি এবং এখন পর্যন্ত যদি দেখছি যে আসলে অনেকে এখানে আসলে প্ল্যাকার্ড নিয়ে তারপর ফেস্টুনে ব্যানার নিয়ে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা এখানে সকলে একত্রিত হয়ে আসলে অপেক্ষা করছেন। তো বিমানবন্দর থেকে রওনা দেওয়ার ওখান থেকে যখন রওনা দিয়েছে তখনও কিন্তু সাথে প্রচুর পরিমাণে আসলে নেতা কর্মীদের সাথে সংগঠনের যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে ছিলেন এবং তারা একসাথে আসলে বলা যায় যে খালেদা জিয়া যে গাড়ি বহর রয়েছে সেটির সাথে সাথে তারা আসলে একত্রে তারা হচ্ছে এগোচ্ছেন বা মুভ করছেন আসলে তারা গুলশানের দিকে নিজ বাসভবনের দিকে যেখানে খালেদা জিয়া যাচ্ছেন তার পুত্রবধূদেরকে নিয়ে এবং পুরো রাস্তা জুড়ে যেমনটি আসলে যে পরিমাণে এখানে মানুষের সমাগম আছে শুধু রাস্তায় না আমি যদি বলি যে এখানে আর্মি নৌবাহিনী সদর দপ্তর থেকে শুরু করে রেডিসনের দিকে যে রাস্তাটি গিয়েছে সেখানেও কিন্তু যে বাইপাসটি রয়েছে সেই বাইপাসের উপরেও কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম আমরা সকাল থেকে দেখতে পেরেছি এবং শুধু তাই নয় আমি এই মুহূর্তে আছি কাকলির এই দিকটাতে এবং এখানেও কিন্তু আসলে অনেক পরিমাণে নেতা কর্মীরা পাশাপাশি বিভিন্ন দলের কর্মীরাও এখানে আছেন এবং তারা সবাই অপেক্ষা করছেন এক নজর তাদের প্রিয় নেত্রীকে আসলে দেখার জন্য এবং 17 বছর পর যেহেতু ডাক্তার জুবাইদা রহমান আসলে দেশে ফিরছেন তো তাকেও একটু দেখার জন্য এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য আসলে এখানে এখন পর্যন্ত সব সংগঠনের দলের নেতা কর্মীরা এখানে আছে, পাশাপাশি কর্মীরাও এখানে আছে, সাধারণ জনগণও কিন্তু এখানে আমরা ভিড় দেখতে পেয়েছি যে আসলে সাধারণ জনগণও এখানে আছে। পাশাপাশি যদি আমি বলি এখানে কৃষক দলের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং অনেকে এখানে ধানের শীষ নিয়ে এসেছেন, তাদের প্রতীক নিয়ে এসেছেন এবং দলীয় যে পতাকা রয়েছে সেই পতাকার পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা এখানে আছেন এবং তারা অভ্যর্থনা জানানোর জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা যদি একটু দু একজনের সাথে একটু কথা বলি যে আসলে কেমন লাগছে, আজকে কতটা আনন্দিত লাগছে আসলে আমাদের ম্যাডাম আসবে এই জন্য আমরা আনন্দিত। আজকে যে আপনারা এখানে এসেছেন কৃষক দল, আপনারা এখানে কৃষক দলের পক্ষ থেকে এসেছেন, তো আজকে কতটা আনন্দিত এবং উচ্ছ্বসিত অনুভব করছেন? 17 বছর পর জুবাইদা রহমান দেশে এসেছে, কেমন লাগছে? আমাদের অনেক আনন্দ লাগতেছে, আমাদের অনেক আনন্দ, যে আনন্দ আমরা বুঝাইতে পারবো না। আমাদের খালেদা জিয়া জন্য ত্যাগ দিয়েছেন, আমরা তার
নেত্রীকে দেখার আসলে যে আকাঙ্ক্ষা, এবং তারা যেটা বলছেন যে আসলে একবার দেখার জন্য কিন্তু তারা এখানে আজকে অবস্থান করছেন, এক নজর দেখার জন্য তারা এখানে আছেন এবং তারা এখানে অবস্থান করছে সেই সকাল থেকে। এই রৌদ্রের খরতাপের মধ্যে আজকে কিন্তু বাইরে প্রচন্ড গরম, এবং এই গরমের মধ্যেও তারা এখানে অবস্থান করছেন শুধুমাত্র তাদের নেত্রীকে আসলে এক পলক দেখার জন্য। এবং এখানে বিভিন্ন সংগঠনের থেকে শুরু করে অনেক নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং বিভিন্ন থানা থেকে, জেলা, উপজেলা থেকে আসলে 64 জেলার মানুষই কিন্তু আজকে এই পুরো রাস্তা জুড়ে তারা এখানে আছেন। এবং শুধু ঢাকা নয়, বাকি যে 63 জেলা আছে সেই 63 জেলা থেকেও যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আসলে এখানে একত্রিত হয়েছেন এবং একসাথে তারা এখানে অপেক্ষা করছেন, তাদের একসাথে তারা এখানে অপেক্ষা করছেন একটিবার জুবাইদুর রহমান এবং খালেদা জিয়াকে একবার এক নজর দেখার জন্য। শুধু তাই নয়, তাদের সাথে কিন্তু এখানে মহিলা নেতা কর্মী থেকে শুরু করে মহিলা যারা আছেন, সাধারণ জনগণ যারা আছে তারাও কিন্তু আছেন। নারীদের আসলে এখানে অবস্থান বা ভূমিকাও কিন্তু যথাযথ, এবং তারাও কিন্তু এখানে এখন অবস্থান করছে। আমাদের একটু দূরে সাথে কথা বলি যে এই যে সকাল থেকে আপনারা এখানে অবস্থান করছেন, আসলে এই গরমের মধ্যে এই গরমটাকে আসলে উপেক্ষা করে করছেন, যে আসলে আনন্দটা কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ মহানগর মহিলা বিষয়ক সম্পাদক লিপি খন্দকার। আসলে গরম তো আমাদের লাগতেছে না, গরম কি জিনিস আমরা বলতেই পারতাছি না, কারণ আমাদের দেশমাতা আমাদের কাছে ফিরে আসছেন। সে যে 17 বছর পর সুচিকিৎসা পেয়ে আমাদের মাঝে ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। তো এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দর থেকে যে গাড়িবহর রওনা করছে সেটি এখন খিলক্ষেত যে মোড়টি বা খিলক্ষেতের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু তারা এখন অতিক্রম করছেন, এবং গাড়িবহরের পাশাপাশি কিন্তু সেখানে যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু সেখানে আছে, এবং তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত তারা একত্রে আসলে তারা মুভ করছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি, এই ছিল আমার কাছে বনানী বা কাকলির এই দিকটি থেকে সর্বশেষ। দর্শক, বেগম খালেদা জিয়া দেশে এসে পৌঁছেছেন এবং তিনি তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।